প্রিয় দর্শক, অভাবনীয় সব আবিষ্কার উদ্ভাবন দিয়ে বিশ্বকে চমকে দিচ্ছেন বিজ্ঞানীরা, যেখানে সম্ভব করেছেন জেনেটিক মডিফিকেশনও। আর তখনই প্রশ্ন আসে, তবে কি দেখা মিলবে সুপার হিউম্যানদের? সেই সাথে জানতে চান আপনার জীবনে ঘটে যাওয়া কোনো অস্বাভাবিক ঘটনা সম্পর্কে? এসব প্রশ্নের উত্তর সহ এবার দেবো আপনাদের প্রযুক্তি বিষয়ক কোনো সমস্যার সমাধান, জানাবো প্রযুক্তি বাজারের সর্বশেষ তথ্য। স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষ্ঠান সাইটেক24-এ। আপনাদের সাথে আছি আমি আল মোহাইমিনুল খান। জানবো জানাবো জ্ঞান বিজ্ঞানের নানা অজানা কথা। কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে যেভাবে রোবট বা যন্ত্রের আপগ্রেডেশন কিংবা মডিফিকেশন সম্ভব, তেমনি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে সম্ভব মানুষ বা জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তন। আর এজন্যই অদূর ভবিষ্যতে মানুষের প্রয়োজনে সুপার হিউম্যান নিয়ে আসা সম্ভব বলে বিশ্বাস করেন বিজ্ঞানীরা। আবার এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজির সাহায্যে মেডিকেল থেকে শুরু করে কৃষি, এমনকি উৎপাদন শিল্পেও অভাবনীয় বিপ্লব আনছেন বিজ্ঞানীরা, যে গবেষণায় পিছিয়ে নেই বাংলাদেশও। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে কোনো জীবকোষে নতুন ডিএনএ সংযোজন কৌশল। 1972 সালে পল বার্গ আবিষ্কার করেন এই প্রযুক্তি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরি করে। এই পদ্ধতি 1973 সালে সর্বপ্রথম ব্যাকটেরিয়ার মধ্যে ও 1974 সালে ইঁদুরের মধ্যে প্রয়োগ করা হয়। এই পদ্ধতিতে 1982 সালে ইনসুলিন তৈরি করতে সক্ষম ব্যাকটেরিয়া বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় এবং খাদ্য উৎপাদনে প্রয়োগ করা হয় 1994 সালে। ক্লাস্টার্ড রেগুলারলি ইন্টারস্পেস শর্ট প্যালিন্ড্রমিক রিপিটস বা ক্রিসপার জেনেটিক্সকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। প্রায় 2.5 দশক আগের ক্রিসপার নিয়ে নতুন এক কথা বললেন বিজ্ঞানীরা। তারা বলছেন, এখন নিজেদের ইচ্ছে মতো যে কোনো জীবের ডিএনএতে আনতে পারবেন পরিবর্তন। আর এই কাজটির পেছনে ছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয় ও এমআইটির ব্রড ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। তারপর থেকে খুব দ্রুত এই সম্পর্কিত গবেষণা বিস্তৃত হয়ে সারা পৃথিবীর সব শীর্ষ গবেষণাগারে পৌঁছে যায়। গবেষকদের ধারণা, 21 শতকের শেষের দিকে দেখা মিলবে সুপার হিউম্যানদের। জিন এডিটিং টুল এই ক্রিসপার আমাদের জিনোমকে পুনঃপ্রোগ্রাম করতে সাহায্য করতে পারে। গবেষকদের ধারণা, 21 শতকের শেষের দিকে দেখা মিলবে সুপার হিউম্যানদের। ক্রিসপারের মতে জিন এডিটিং টুলের মাধ্যমে বিপ্লব ঘটতে চলেছে। অনেক বৈজ্ঞানিক কল্পকাহিনীতে আমরা সুপার হিউম্যানদের দেখেছি, তবে এটি এখন আর কল্পকাহিনী নয়, সত্য হতে চলেছে। বৈশ্বিক উষ্ণায়নের হুমকিতে কিছু বিজ্ঞানী সাধারণ মানুষও যাতে ইন্দোনেশিয়ার সামাবাজা উপজাতিদের মতো পানিতে বসবাস করতে পারে তা নিয়ে কাজ করছেন। সেক্ষেত্রে এই প্রযুক্তি সেই সম্ভাব্য অতিমানবদের ক্ষমতা আরও বৃদ্ধি করবে বলে ধারণা গবেষকদের। জেনেটিসিস্ট ডেভিড সিনক্লেয়ার সহ অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন যে আমরা শীঘ্রই আমাদের জিনগুলিকে এমন ডিজাইন করতে সক্ষম হব যাতে আমরা দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারব। তার ধারণা, এটি আমাদের বুদ্ধিমত্তাকেও বৃদ্ধি করবে। সেই সাথে পেশি, ভর, চোখের রং সবকিছু নিজের ইচ্ছা মতো ডিজাইন করার সুযোগ করে দিচ্ছে। আবার ক্রিসপারকে নিয়ে অনেক বিজ্ঞানী যুক্তি দেন যে সম্ভাব্য সুবিধার পাশাপাশি মানব জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাপক ঝুঁকিও রয়েছে। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে বাণিজ্যিকভাবে তৈরি করা হচ্ছে ইনসুলিন। সেই সাথে এইডস, ক্যান্সার, হাঁপানি সহ সব রোগের ওষুধ তৈরি করা হচ্ছে ব্যাকটেরিয়া অনুজীব থেকে রক্ষাকারী বিভিন্ন জীবন রক্ষাকারী ওষুধও। আবার জৈব কারখানায় প্রচুর পরিমাণ প্রোটিন, এনজাইম উৎপাদন করা হয়, যেগুলো এখন শিল্পও বটে। তবে চিকিৎসা ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার ব্যাপক। বর্তমান কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অবদান অভাবনীয়। এই ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে অধিক উৎপাদনশীল ফসলের জাত তৈরি, উন্নত মানের সার বীজ উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং কৃষি দ্রব্যের গুণগত মান বৃদ্ধি করার ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের এ যাবৎকালের সবচেয়ে বড় সাফল্য হলো পাটের জীবন রহস্য ও জিনোম সিকোয়েন্স এবং পরজীবী ছত্রাকের বংশাণু সমগ্রের নকশা আবিষ্কার। এছাড়াও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে স্যামন মাছের জিন স্থানান্তরের মাধ্যমে তেলাপিয়া, মাগুর, কার্প ইত্যাদি মাছের আকৃতি অনেক বড় করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে কি রহস্য লুকায়িত আছে তা এখনও জানে না বিজ্ঞানীরা। কখনো কি এমন হয়েছে যে আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা আগেও ঘটেছে আপনার সাথে,